বন্ধুরা, আমরা যারা আম গাছ করেছি সেই সমস্ত আম গাছে কিন্তু মুকুল হয়ে এই সময় কিন্তু গুটি ধরে গুটিগুলি বেশ বড় হয়ে গেছে। কিন্তু ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে তীব্র দাবদাহ চলছে, এই সময় কিন্তু এই তীব্র দাবদাহের মধ্যেও কিন্তু গাছের গুটি কিন্তু ঝরে যেতে পারে। যদি আপনি কোনো মিসগাইড করে ফেলেন গাছগুলোকে, তবে কিন্তু এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। তো আজ বেশ কিছু কারণ নিয়ে আমরা আলোচনা করব, গুটি ঝরে যাওয়ার, কেন গুটি ঝরে যায় সে সমস্ত বিষয় জানবো, এবং এই গুটি ঝরে যাওয়ার সমস্যার সমাধান কি রয়েছে সে সমস্ত বিষয়েও জানবো। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, কারণ এখানটা যদি আপনারা কোনো বিষয় না দেখেন তাহলে কিন্তু আপনারা সেই সমস্ত বিষয় সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু আপনার কাছে গুটি কিন্তু খুব সহজভাবেই ছড়িয়ে যেতে পারে। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গাছের স্প্রে। আপনার কাছে যখন প্রথম গুটি চলে এসেছিল সেই সময় কিন্তু আপনি স্প্রে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে গুটি ঝরে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই কমে যায়। আর যদি স্প্রে না করে থাকেন তাহলে কিন্তু এখনো সময় রয়েছে, খুব তাড়াতাড়ি স্প্রে করুন। আর এই স্প্রেটার মধ্যে আপনার যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে বোরন এবং একটা অনুখাদ্য। এই বোরন এবং অনুখাদ্য যে কোনো রাসায়নিক বা কীটনাশকের দোকানে চলে যাবেন, আপনারা এটা কিনতে পেয়ে যাবেন। অনুখাদ্যের মধ্যে বায়োভিটা রয়েছে, প্রচুর কোম্পানির এখন সাগরিকার পাওয়া যায়, প্রচুর কিছু পাওয়া যায়। তো আপনারা যখন 1 লিটার জলে মেশাবেন তখন 2 গ্রাম মতো বোরন নেবেন এবং 2 ml মতো আপনারা এই যে কোনো একটা অনুখাদ্য নিয়ে গাছ সুন্দরভাবে সেটাকে মিশিয়ে নিয়ে গাছটিকে স্প্রে করে দেবেন। আর এই স্প্রেটা আপনারা যখন করবেন সেটা হচ্ছে দিনের শেষে বা সকালে ঘুম থেকে উঠে বা আপনারা বিকেলবেলা সূর্য ডোবার পরে এই স্প্রেটা আপনারা অবশ্যই করে দেবেন। আর যারা করেননি তাদের কিন্তু গুটি ঝরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় এবং অবশ্যই ঘটে। আরেকটি বিষয় যেটা রয়েছে গুটি ঝরে যায় কেন, তার কারণ হচ্ছে আম গাছে যত আম আসে বা মুকুল আসে, মুকুল থেকে সমস্ত মুকুলই কিন্তু ফলে পরিণত হয় না। প্রত্যেকটা মুকুল থেকে খুব বেশি হলে গাছের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কোনো গাছে 2টো ধরে, কোনো গাছ 4টে ধরে, কোনো গাছে কিন্তু প্রত্যেকটা মুকুলে একটা করেও আম ধরে। তো একটা করে যদি প্রত্যেকটা মুকুলে আম ধরে সেটার ফলনও কিন্তু অনেক বেশি ফলনই ধরা হয়। তো এটা কিন্তু একটা স্বাভাবিক, এটা ধরতেই পারে। আর যদি সেগুলো কি ঝরে পড়ে যায় তাহলে কিন্তু সেটা সমস্তটা অস্বাভাবিক। 2 নম্বর যে বিষয়টি রয়েছে মুকুল ঝরে যাওয়ার, সেটা হচ্ছে আপনার গাছে প্রচুর তীব্র দাবদাহ। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে তীব্র দাবদাহ চলছে। এই সময় যদি আপনি আপনার গাছে সঠিক মাত্রায় যদি জল ব্যবহার না করেন এবং আপনি যদি গাছটিকে যদি পুরো রোদে রেখে দেন এবং দেখা যায় দুপুরের দিকে এই সমস্ত গাছগুলি হঠাৎ করে দেখা যাচ্ছে যে ঝিমিয়ে যাচ্ছে, এই সমস্ত যদি ঝিমিয়ে যায় বা আমের যে গুটি ধরে সেই গুটির গোড়ায় যদি জলের অভাব দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু গুটি ঝরে যেতে পারে। তাই এই সময় কিন্তু অবশ্যই গাছের গোড়াতে আপনারা জলটা কিন্তু খুব সাবধান দেবেন। আবার একেবারে যদি আপনি জল বেশি করে স্টে করে দেন তাতেও কিন্তু গুটি ঝরে যেতে পারে। তাই অবশ্যই দুটো বিষয় আপনার মেনটেন করবেন। আপনারা সকালবেলা যাবেন গাছে জল দেবেন এবং আপনারা হয়তো প্রথম দিন 1/2 লিটার জল দিলেন বা যেটাকে বলে 500 ml জল দিলেন, ঠিক আছে। তারপরে সেটা ওয়েট করুন, সারাদিন একটু খেয়াল রাখুন গাছটাকে। যদি দেখা যায় এই 500 ml জলে যদি পুরো গাছটি সারাদিন বেশ ভালো থাকছে তীব্র দাবদাহে, তাহলে 500 ml করে জল ব্যবহার করুন। আবার বিকেলবেলা জল ব্যবহার করুন বা পরের দিন সকালে জল ব্যবহার করুন। আবার যদি আরেকটি জিনিস দেখেন যে সেটাতে যদি মাঝে মাঝিতে ঝিমিয়ে যাচ্ছে তাহলে আপনারা 1 লিটার করে জল ব্যবহার করুন, ঠিক আছে। এভাবে আপনারা একটা লিমিটেড জল ব্যবহার করুন বারবার করে, যদি দেখেন যে গাছটি সারাদিন ভালো থাকছে। আর যদি তেমন যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনারা প্রতিদিন অল্প করে জল দুবেলাই ব্যবহার করুন, হয়তো সকালে একবার ব্যবহার করলেন আবার দুপুরে একবার ব্যবহার করলেন। গাছে যেন কোনো রকম জলের ঘাটতি না হয় এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় থাকে, এই সময় যদি গাছ কোনো রকমই ঝিমিয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু গাছের যে পাতা পোড়া রোগটি দেখা যায় সেই রোগটা কিন্তু এই সময় কিন্তু হয়ে থাকে। তাই এই রোগ থেকে মুক্তি পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই জলের ব্যাপারটা নিশ্চিত করতে হবে। 3 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছের ফার্টিলাইজার। আমরা অনেক সময় দেখেছি যে গাছে গুটি আসার পর এবং আম গাছে অনেকে খাবার দিচ্ছে আম সাইজ বড় হবে, এই সমস্ত বিষয় ভেবে, আবার অনেক বিষয় কারণগুলি থাকে সেগুলি ভেবে আমরা গাছের গোড়ায় খাবার দিয়ে থাকি। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমের মুকুল আসার আগেই গাছের গোড়ায় খাবার এবং সমস্ত কিছু পরিচর্যা তার একটা বছরে 2বার করে দিতে হয়। সেই পরিচর্যাটা বছরে 2বারই আপনারা করবেন। যেটা হচ্ছে আপনার শীতের শুরুর দিকে একবার করলেন, যে মুকুল আসার মাসখানেক আগে একবার করলেন। তারপরে আপনার আরেকটা করতে পারেন, আপনারা যখন আপনার বর্ষাকাল চলছে, আমগুলি ঝরে পড়ে গেছে, আম সমস্ত খেয়ে ফেলেছেন, ঠিক আছে, তারপরে যে একটা সময় থাকে সেই সময় যদি আপনারা গাছে খাবার দেন, সেই সময় গাছে খাবারটা দেওয়া গাছটা বড় হওয়ার জন্য, এই সমস্ত ব্যাপারগুলি থাকে, ঠিক আছে। এই সমস্ত ব্যাপারের জন্য যদি হঠাৎ করে আপনারা আমের গুটি চলে আসার পরে গাছে খাবার দেন সেক্ষেত্রেও ঝুটি ঝরে যেতে পারে। আবার গুটি এটাও ঝরে যেতে পারে যে আপনি সারা বছর কোনো খাবারই দেননি, ছোট্ট ছোট্ট মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব ঘটে গেছে গাছে, সেক্ষেত্রেও কিন্তু গুটি ঝরে যেতে পারে। তাই যদি আপনার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবের জন্য গাছে যদি এই গুটিগুলি ঝরে যায় তাহলে সেটা কিন্তু পূরণ করার জন্য আপনাদের প্রথমে বললাম স্প্রে, সেটা অনেকটা কাজে দিয়ে দেবে, সেটা আপনাদেরকে একটু সেভ করে দেবে। কিন্তু পরবর্তীতে যদি আপনার গাছের মাটিতে গুটি আসার পরে যদি আপনারা খাবার দিয়ে দেন তাহলে আম বড় করার লোভে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকটা বোকামি হয় এবং গাছ কিন্তু সে সময় সেই সমস্ত খাবারগুলি খুব একটা ভালোভাবে নিতে পারে না, যার ফলে কিন্তু গুটি ঝরে যেতে পারে। তাই অবশ্যই আপনারা এই সমস্ত সাবধানতা অবলম্বন করুন। গাছে গুটি আসার পরে গাছের গোড়ায় খাবার দেওয়া একেবারেই বন্ধ করে দিন। 4 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোকামাকড়।
এই সময় দেখবেন আপনারা আম গাছের ঠিক গুটি যেগুলি ধরবে সেই গুটির গোড়ার দিকে খেয়াল করবেন। এই সময় কিন্তু এক ধরনের সাদা পোকা দেখা যায়, লেদা পোকা বলে, কেউ কাঁঠালের পোকা বলে, অনেক জায়গায় অনেক নামে চিনে। এই পোকাটিকে আপনারা সাদা রঙের, সেটাকে আপনারা চাপ দিলে এক ধরনের হলুদ রঙের একটা মানে লিকুইড বের হয়। এই ধরনের পোকাগুলি থাকে যেগুলি এই সমস্ত গুটির ঠিক পোকার মানে বৃন্তটার ওখানেই থাকে এবং এরা সেখান থেকে প্রচুর পরিমাণে খাদ্যরস শোষণ করে এবং এই খাদ্যরস যদি কন্টিনিউ শোষণ করতে থাকে তাহলে কিন্তু একসময় আমটি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তো অবশ্যই আপনারা এই সমস্ত কোনো কিছু দেখলে সেই পোকাগুলিকে ছাড়িয়ে দিতে হবে বা আপনাকে সেখানে কিন্তু সুপার কিলার হোক বা যে কোনো একটা পেস্টিসাইড আপনাকে কিন্তু স্প্রে করে দিতে হবে। আর এই সুপার কিলার বা পেস্টিসাইড এটা স্প্রেটা কিন্তু আপনারা কন্টিনিউ চালানোর চেষ্টা করবেন, গাছ দেখে দেখে 10 দিন পর পর এটা করার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্টিফাঙ্গালও কিন্তু আপনাকে স্প্রে করতে হবে, কোনো রকম যেন ফাঙ্গাল ইনফেকশন না হয় সেটাও কিন্তু খেয়াল রেখে স্প্রেটা করতে হবে। আর এই স্প্রেটা শুধুমাত্র গুটি দেখে আপনার আমের মধ্যেই করবেন না, পুরো গাছটিতেই করবেন, একদম গোড়া থেকে উপর পর্যন্ত গাছটিতে করবেন। কারণ এই সমস্ত পোকাগুলি সাধারণত গোড়া বেয়ে 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 ধীরে ধীরে কিন্তু গাছের একদম মাথাতে পৌঁছায় বা আমের কাছে পৌঁছায়। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর এটা কিন্তু করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে এই ডোজ, এই রাসায়নিক বা কি আপনার অ্যান্টিফাঙ্গাল বা আপনার এই কীটনাশকের ডোজের যদি সমস্যা দেখা যায় যে অনেকটা হয়তো ডোজটা 1 ml বা 2 ml দিতে হবে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকটা বেশি পরিমাণে পড়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু গাছেরও ক্ষতি হতে পারে, আমেরও ক্ষতি হতে পারে। অবশ্যই এই বিষয়টার জন্য কিন্তু ঝুঁকি ঝরে যেতে পারে। তাই যেই কোম্পানিরই আপনারা কিনবেন সেটা অবশ্যই রাসায়নিক বা কীটনাশকের দোকান থেকে তার এক্সপায়ারি ডেটটা অবশ্যই দেখে নেবেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই 1 লিটার জলে কতটা পরিমাণ মেশাতে হবে সেটাও কিন্তু আপনাদের কিন্তু দেখে নিতে হবে। তারপরে কিন্তু আপনারা স্প্রেটা করুন। আর স্প্রে কখনোই আপনারা যে স্প্রেটা করবেন, বলবো যে পেস্টিসাইড কখনোই আপনারা করার সূর্যালোকে স্প্রে করবেন না। পেস্টিসাইড সবসময় আপনারা স্প্রে করুন বিকেল বেলা, যেটা সারা রাত থাকবে। আর এই ধরনের পোকাগুলি সাধারণত রাতের বেলা আসে, কিন্তু রাতের বেলা তাদের আসাটা বন্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার গাছগুলি সেফ থাকবে। আর পেস্টিসাইড যদি আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেন, অ্যান্টিফাঙ্গাল আপনারা সূর্য ডোবার পরে স্প্রে করতে পারেন বা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেও আপনারা স্প্রে করেন, সূর্য ওঠার আগে আর কি স্প্রেটা করে দিতে পারেন, তাতে খুব একটা বেশি সমস্যা না। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু মাথায় রেখে আপনারা এগুলি কাজ করবেন। 5 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছকে ছড়ানড়া করা, গাছের গোড়ায় বারবার যাওয়া, গাছের মুকুলগুলিতে হাত দেওয়া, ঠিক আছে, বা গাছের গুটিগুলিকে হাত দেওয়া, এই সমস্ত ব্যাপার বেশ কিছু থাকে। প্রথম কথা হচ্ছে আমরা যখন গাছের গোড়াতে পৌঁছে গাছের গোড়ায় হয়তো জঙ্গল হয়েছে বা কোনো নিড়ানি দিচ্ছি, সেই সময় কিন্তু খুব সাবধানতার সঙ্গে করতে হবে। কারণ হয়তো সেই সময় আমরা একটু অসাবধানতা হলে কোনো কারণে যদি আমরা উঠে দাঁড়াই তাহলে আমাদের পিঠে বা মাথায় লেগে গাছের গুটিগুলি ঝরে যেতে পারে বা একটা ডাল ভেঙে যেতে পারে, এটা কিন্তু বিষয় থাকে। তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় থাকে, যখন যেহেতু কড়া সূর্যালোক চলছে হয়তো আপনার মাথাতে আসতেই পারে যে এখন আমি গাছটাকে একটু ছায়াতে নিয়ে উঁচু করে আপনি কোথাও নিয়ে আসলেন, ঠিক আছে, বা শেডের নিচে নিয়ে, এই ব্যাপারগুলি থাকতে পারে। তো আরেকটি কথা বলি যে শেডের নিচে আম গাছ আনার কোনো দরকার নেই, কারণ আম গাছ খোলা আকাশের নিচেই বেশি পছন্দ করেন। তার কড়া সূর্যালোক আর যত সূর্যালোকই হোক খোলা আকাশের নিচেই রাখুন। আর এই সরানড়া করতে গিয়ে কিন্তু আপনার মুকুলে ঝাঁকি লেগে কিন্তু সেক্ষেত্রে ভেঙে যেতে পারে, মুকুল পড়ে যেতে পারে। তাই অবশ্যই এই সাবধানতাগুলি কিন্তু আপনাদেরকে অবলম্বন করতে হবে আম গাছের ক্ষেত্রে। তাহলে কিন্তু আপনার গাছে কোন রকম গুটি কিন্তু আর ঝরবে না। আর যখনই গাছের গোড়া পরিষ্কার করবেন একটু সাবধানে করবেন যেন কোন রকম কোনো সমস্যা না হয়, এই বিষয়গুলি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো অবশ্যই এই সাবধানতাগুলি অবলম্বন আপনাকে করতে হবে। এবার আসি আম গাছের জল স্প্রে করা। একটা কথাই আছে যে আম গাছের গুটি আসার পরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ফলন খুব ভালো হয়। তো ঠিক এই সময় কিন্তু আমাদের বৃষ্টিটা কিন্তু হচ্ছে না, আর যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে। এই সময় কিন্তু আপনার গাছে কিন্তু একটু জল স্প্রে করতে হবে। এই জলটা একদম প্লেন টিউবওয়েল থেকে তোলা বা আপনার পাম্প সেট থেকে তোলা ঠান্ডা একদম প্লেন জল, সেই জলটা আপনাকে স্প্রে করতে হবে। এই স্প্রেটা আপনারা প্রতি 2 দিন পর পর আপনারা আপনাদের গাছগুলিতে, সম্পূর্ণ গাছগুলিতে স্প্রে করুন। দেখবেন আপনার গাছে যে সমস্ত গুটি রয়েছে সে সমস্ত গুটির যে জলের অভাবটা দেখা যায়, যে জলের অভাবে ঝরে পড়ে, সেই ঝরে পড়াটা অনেকটা রোধ হবে। অবশ্যই আপনারা এটা কিন্তু বিকেল বেলা করবেন যাতে সারা রাতে গাছের পাতাটি শুকিয়ে যায়, পরের দিন রোদ যখন ওঠে তখন যেন পাতাটি ভেজা না থাকে। এই কাজটি আপনারা অবশ্যই করুন, দেখবেন আপনার কাছে গুটিটি কিন্তু অনেকটাই বেশি আটকে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে এই জল স্প্রে করলে অনেকগুলি বেনিফিটও থাকে। সেই বেনিফিটগুলি কি রয়েছে, যে কন্টিনিউ যদি জল স্প্রে করেন সেগুলিতে দেখা যায় যে গাছের বিভিন্ন রকম রোগ পোকামাকড় শুরুতেই হয় না। তার সঙ্গে সঙ্গে আম যে হয়, আমের এই সময় কিন্তু বাইরে থেকে অনেক ফাঙ্গাল আক্রমণ ঘটে, সেই আক্রমণগুলো ঘটে না এবং গাছ বেশ সুস্থ সবল হয়ে বেড়ে ওঠে। তো এই কাজগুলি অবশ্যই আপনাকে কিন্তু করতে হবে। এই জল স্প্রেটা আপনারা করুন, দেখবেন তাতে কিন্তু উপকার পাবেন। আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যেহেতু তীব্র দাবদাহ চলছে, অনেকেরই মাথায় আসতে পারে আম গাছগুলিকে একটু শেডে নিয়ে আসি। তো যেই জায়গাতে দাঁড়িয়ে এই গাছগুলি বড় হয়েছে এবং আম ধরেছে
ঠিক সেই জায়গাতেই শেষ পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে আম খান। তারপরে আপনার গাছটাকে সরেন্ডার করার চেষ্টা করবেন, কারণ সরেন্ডার করতে গেলে গাছের উপরে ঝাঁকি পড়বে। এগুলি সাধারণত বড় টবে থাকে, ভারী হয়, সেগুলি তোলা নড়া চড়া এগুলি ভেঙেও যেতে পারে, অনেক অসাবধানতার কারণে অনেক কিছু ঘটে যেতে পারে। তাই তাদের খোলা আকাশের নিচে রাখুন, কারণ আম গাছ খোলা আকাশের নিচে ভালো হয়, তার কোনো শেডের প্রয়োজন নেই। তাই এগুলি কিন্তু একদম করতে যাবে না, তাহলে কিন্তু গুটি ঝরতেও পারে। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। আর আপনাদের আম গাছ নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্ত কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।